السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيوم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبله. رواه مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا মুহররমের 10 তারিখে কে গঠিল কারবালায়। কলিজা মোর ফেটে যায় গো, কলিজা মোর ফেটে যায় গো, শুনিলে তার বর্ণনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हम अगर ईमान में कामिल नहीं, बलगल उलाम हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মনে মুসলমানের ঐতিহ্যবাহী একটা মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার একটি মহান হুকুম আদায় করার জন্যে আল্লাহর ঘরে আসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের সামনে আমরা সবাই সমস্বরে মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে তিনটা মাস, তিনটা গণনা, একটা খ্রিস্টাব্দ ইংরেজি, আরেকটা হলো বঙ্গাব্দ বাংলা, আরেকটা হলো আমরা আরবি যেটা হিজরি সন, এই তিনটাই আমরা বেশিরভাগ পৃথিবীতে গণনা করে থাকি। তো ইতিহাস তালাশ করে দেখা যায় যে খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করে। এই জন্য হজরত ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, তারা ওই দিন থেকে খ্রিস্টান ধর্ম আজ অবধি গণনায় আসছে। এই গণনায় কিন্তু আমরাও গণি মাস, বছর, দিন। ঠিক হিজরি সন আল্লাহর নবী যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীদের সময় এই ধারাবাহিক গণনা হয় নাই, আবু বকর সময় হয় নাই, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনাতে গেলেন ওই দিন হিজরি সন শুরু হয়েছে। আর যে বাংলা সন আমরা পাইছি এটা হইল বাদশাহ আকবরের আমলে। বাদশাহ আকবর ইংরেজির পাশাপাশি সে বাংলা সনটাকে গণে আনতেছে। তো দেখেন, যেহেতু বাংলা সনের সাথে আরবি সনের সাথে কোনো ধর্মীয়, আমাদের বিশেষ করে আমরা যারা মুসলমান উম্মতে মুহাম্মদী, আমাদের কোনো ধর্মীয় গণনা আমরা গণি না। কিন্তু আরবি সনের সাথে আমাদের ধর্মীয় গণনা বিশেষ করে কতগুলি ফরজিয়াত আমল জড়িত আছে। যেমন রমজানের রোজা, কিসের রোজা? এটাকে আমরা বাংলা হিসাবে গণি না, ইংরেজি হিসাবে নাকি আরবি হিসাবে? আরবি হিসাবে, আরবি মাস হিসাবে। আর এই রোজাটা কিন্তু ফরজ। রোজাটা কি? ফরজ। এবং 10ই জিলহজ হজ যাদের উপরে ওয়াজিব তারা কুরবানি দেয়। দেখা গেছে হিজরি সনের সাথে মাসের সাথে একটা ওয়াজিবও জড়িত আছে। এই হিসাবে কোনো কোনো মুফাসসির লিখেন যে আরবি হিজরি সন গণনা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কেফাইয়া। ফরজে কেফাইয়া প্রত্যেকটা মুসলমানের জন্য, যেহেতু এটার সাথে কি আছে? ফরজ জড়িত আছে, ওয়াজিব জড়িত আছে, বহু সুন্নত জড়িত আছে, নফল জড়িত আছে। এই মহরমের রোজা আমরা রাখবো, এটা কিন্তু আমার নবীজি রাখছেন, এটা সুন্নত। এটাও কিন্তু ওই মহরম এই আরবি মাসের সাথে এটা সম্পর্ক। গণনা আরবি মাস দিয়ে, বাংলা দিয়া না।
এই হিসাবে কোনো কোনো মুফাসসির বলেন যে হিজরি সনটা গণনা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। যেটা ফরজে আইন প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগতভাবে আদায় করতে হবে। যেমন মনে করেন ফরজে আইনও কোনো কোনো সময় রুখসত হয়ে যায়, যেমন নামাজ পড়াটা ফরজে আইন কিনা প্রত্যেকটা সুস্থ ব্যক্তি, কিন্তু মহিলারা মাসে নামাজ কিছুদিন মাফ, ফরজে আইনও মাফ হয়ে যায়। কিন্তু ফরজে কিফায়াটা কিন্তু সবার প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া হইলেও কিন্তু কিছু মানুষ আদায় করলে এটা আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ, কিসের নামাজ? আজকে মনে করেন এক সমাজে একটা লোক মারা গেল, সমাজের লোক আছে 500 জন লোকের উপরে এই লোকটা জানাজা দেওয়া ফরজে কিফায়া। কিন্তু আল্লাহ রাসূল এটা রুখসত দিয়ে দিয়েছেন যে 500 জন লাগবো না, 500 জনের পক্ষ থেকে যদি 100 জনও জানাজা দেয়, 50 জনও জানাজা দেয়, তাহলে সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। ঠিক তদ্রূপ এই হিজরি সনটাও প্রত্যেকটা মুসলমানের উপরে যদি ফরজে কিফায়া হইতে গণনা রাখা, কিন্তু আপনারা কে গণনা রাখেন না? কিছু কিছু মানুষ এটা গণনা রাখে এটা ক্যালেন্ডার করে, মাস হিসাবে, সপ্তাহ হিসাবে, চাঁদের 12 মাস। এই জন্য আমরা এই কিছু কিছু মানুষ এটা গণনা কইরা, এই কিছু কিছু মানুষের গণনার ভিত্তিতে আমরা রমজান রোজা রাখতেছি, সবে মারাজ, সবে কদর, হ্যাঁ, তারপরে এই মহরম, এরপরে জিলকদ, জিলহজ, এই মাসটি যে আমরা গণনা পাইতেছি, কিছু কিছু মানুষের গণনার কারণে আমরা সবাই ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। তাহলে বুঝতে পারেন যে হিজরি সনের কত গুরুত্ব। বরঞ্চ আমাদের দেশ বা বিভিন্ন দেশে দেখা যায় ইংরেজি পহেলা সনে কি করে মানুষ, কিন্তু আমরা যদি এই হিজরি মহরম নিয়ে আলোচনা করি আরেক তারা সমালোচনা করি। বরঞ্চ আল্লাহ তাআলা এখানে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির থেকেই, আসমান জমিন সৃষ্টির থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারিত করছে। কটা মাস? 12টা মাস নির্ধারিত করছে। ইন্দা শুহুরে ইন্দাল্লাহ, আল্লাহর নিকট নির্ধারিত ছিল বা করছে এসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহর আমরা কোরআন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির লগ্নে 12টা মাসকে আল্লাহ নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। এই 12টা মাসের প্রথম মাস হলো মুহররম মাস। কোন মাস? এর মধ্যে বলছে যে মিনহা আরবাতু হুরুম, 60টা হলো হারাম মাস। হারাম শব্দটার দুইটা অর্থ, একটা হইল পবিত্র আর একটা হইল সম্মানিত। একটা কি? যেমন আমরা বলি হারাম শরীফ, এই হারাম শরীফটা কি বুঝাই? যে সম্মানিত জায়গা। তো 4টা মাস যে আল্লাহ তাআলা হারাম করছে, মানে 4টা সম্মানিত মাস। কিন্তু আয়ামে জাহালিয়াতের দ্বারা আরেকটা অর্থ করত যে সম্মানিত মাসে তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ ব্যক্তিগতভাবে বা গোত্রভাবে ঝগড়া ফাসাদ তারা হারাম মনে করত। কি মনে করত? যে সম্মানিত মাসে কোনো ঝগড়া ফাসাদ যুদ্ধ চলবে না। কিন্তু আল্লাহ বলছেন সম্মানিত 4টা মাস, ধারাবাহিক 3টা। ধারাবাহিক কটা? 3টা। ধারাবাহিক 3টা হইল আপনার জিলকদ, জিলহজ, মহরম, আর একটা হলো রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা বলা হয়েছে সম্মানিত মাস। আর 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো রমজান মাস। মুফাসসিরগণ বলেন রমজানের পরে যেই মাসটা গণনা আসবে সম্মানিত দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, সেইটা হইল মুহররম মাস। সুবহানাল্লাহ। সেইটা কি? কারণ কি? রমজান মাস এটা মর্যাদাশীল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের খাতিরে রমজান মাস কি হয়েছে? মর্যাদাশীল হয়েছে। সবে মারাজ মানে যেটা রজবের চাঁদ, আমার নবীজির আগমন, মেরাজকে উপলক্ষ করে কি হয়েছে? সম্মানিত হয়েছে। রবিউল আউয়াল আমার নবীজির আগমন এবং প্রস্থানকে কেন্দ্র করে এটা সম্মানিত হয়েছে। কিন্তু মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্মানিত বানার পেছনের কারণ হইল আজ থেকে অতীতে যত প্রসিদ্ধ ঘটনা ঘটছে
সমস্ত ঘটনাগুলি আমরা দেখি যে আল্লাহ তাআলা মহরমের 10 তারিখ ঘটাইছে। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখ ঘটাইছে? অক্ষর আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত। কি পর্যন্ত? এখানে বলছো, রাসূল বলছে এখানে আপনি যে কেন এই মাসটা সম্মানিত হইল, যে লি আন্নাল্লাহ তাআলা আকরামা ফিহি আশারাতা মিনাল আম্বিয়া আলাইহিস সালাম বি আশরি কারামাত। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ 10 জন পয়গম্বরকে আল্লাহ 10টা কেরামত দ্বারা মর্যাদা লাভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা কেরামত দ্বারা 10 জন নবীকে আল্লাহ তাআলা খুবই সম্মানিত দান করছেন। কোনো কোনো মুফাসসির বলেন, যেমন এই মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুন থেকে আশুরা, অর্থাৎ 10 মর্যাদার সেই 10, অর্থাৎ 10 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা কেরামত দ্বারা সম্মানিত করছেন। বিদায়ীটার নাম হয়েছে আশুরা। নাম হয়েছে কি? আশুরা। এরপরও বলতে হয় আমার নবী পর্যন্ত, আমার নবী ওই 10-এর মধ্যে আছেন, আমার নবীজিও 10-এর মধ্যে আছেন। এরপরে আপনারা সবাই জানেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান না শুধু, যত কাফের, বেঈমান, খ্রিস্টান, মুশরিক সবাই জানে এই 10ই মুহররম আমার প্রিয় নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সপরিবারে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করার পরে আরও প্রসিদ্ধতা লাভ করছে, মুসলমানের কাছে আরও প্রসিদ্ধতা লাভ করছে। অতীতে যা হয়েছে সামনেও এই মুহররমের 10 তারিখ একটা বড় ঘটনা ঘটবে, সামনে রয়েছে, সেইটা হলো কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বইলা গেছে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবী, সুন্দর পৃথিবী কি করে দিবেন? খান খান করে দিবেন এই মুহররমের 10 তারিখ। তা আমরা এতক্ষণ আলোচনা বুঝতে পারলাম যে মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্মানিত বানাইছেন 10 জন পয়গম্বরের 10টা কেরামতের মাধ্যমে। কয়টা কেরামতের মাধ্যমে? এর আগে আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে সর্বপ্রথম বানানোর জন্যে হযরতে জিবরাইলকে পৃথিবীতে পাঠাইছে যে আমি আদম বানাবো। কি বানাবো? আর বানাবো মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। জিন জাতি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইব আমি মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল তুমি পৃথিবীতে মাটি নিয়ে আসো। মুফাসসির গণকে জিবরাইল যখন মাটিতে ধরছে, মাটি চিৎকার শুরু করছে। কি শুরু করছে? যে আমারও তুমি নিও না, আমারও দিয়ে আদম বানাইতে আমি এটা চাই না। মাটির কন্দন, মাটির আহাজারিতে হযরত ইসরাফিলের জিবরাইলের মায়া লাগতে চলে গেছে। এইভাবে ইসরাফিলকে পাঠাইছে, মিকাইলকে পাঠাইছে, কেউ নিতে, শেষ পর্যন্ত আল্লাহ আজরাইলকে পাঠাইছে। কারে পাঠাইছে? যে তুমি যাও। তায়েফের জমিনে আজরাইল আসছে, আয়েশা যখন মাটি ধরছে, ঠিক মাটি আগের মতন এই রোনাজারি শুরু করছে, কান্দন শুরু করছে। আজরাইল কয়, যতই রোনাজারি কান্দাকানি করো না কেন, হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহর হুকুম আমি তোমার নিতে আইছি। তোমার রোনাজারি কান্দা শোনা এটা আমার কোনো ব্যাপার না। মাটি নিয়ে গেলেন। আল্লাহ আজরাইল, তোমার মাধ্যমে যেহেতু মাটি আনা সম্ভব হয়েছে, তুমি আমার হুকুম মানছো, আমি তোমার আরেকটা হুকুম দেন, এই আদম জাতির রুহু তুমি আনবা। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস দেখছেন কোত্থেকে বাড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, টাকসার দিয়ে দিলেন, নমুনা দিয়ে দিলেন, ফেরেশতারা এই তায়েফের জমিনের মাটি দিয়ে তোমরা আদমকে বানাও। ফেরেশতারা আদমকে বানালেন, আল্লাহর নমুনা অনুযায়ী দেহ বানালেন, পা বানালেন, হাত বানালেন, সমস্তটা বডি বানানোর পরে আল্লাহ বললেন, এবার আদমের চেহারা বানাও, সুরত বানাও। ফেরেশতারা বলল, আল্লাহ টাকসার দেন, নমুনা দেন। আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা, যদিও আমি তোমাদের বলি আদম বানানোর জন্যে, আমি আল্লাহ মনে মনে রাখছি
আমার আদমের চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানাবো, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপত্তি করলো, আল্লাহ এত বড় বডি, এত বড় দেহ আমরা বানাইলাম, আমরা কি আপনি টাকসার দেন, নমুনা দেন, আমরা চেহারা বানাই দেই? আল্লাহ কয় না রে না, ও ফেরেশতারা, আমার আদমের চেহারাটা আমি নিজ হাতে বানাবো দুইটা কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণে? একটা কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম জাতি যখন আমাকে জান্নাতের ভিতরে সেজদা দিবে, কপাল দিয়া সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতে পাই আমার আদম সেজদা দিবে, আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, আমাকে ভক্তি শ্রদ্ধা করবে কপাল এবং নাকের দ্বারা। এই জন্য আমি আল্লাহ মনে করি আমার যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে, ওই কপালটা আমি নিজ হাতে বানাবো, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো তোরা যদি আদমের চেহারা বানাস, তাহলে পৃথিবী নামক জগতে যখন আদম যাবে তখন একটা সমস্যা হবে, মানুষের মতন মানুষ হয়ে যাবে। কে ভাই, বাইয়ে বাইয়ে, বনে বনে, চাচতো বোন, জ্যেষ্ঠ বোন, খালাতো বোনে, এদের মধ্যে ভেদাভেদ করতে পারবো না। আমি আল্লাহ তাআলার কুদরতি হাত আদমের চেহারায় লাগাই দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে থাকবে, কারো চেহারার সাথে কারো কোনো মিল হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি শুনছেন যে বলে আরেকজনকে লইছে, হয়েছে নিও, হইতো, কিন্তু হইতো আল্লাহর কুদরতি হাত চেহারা না লাগলে, আমি আপনাদের কাছে বলছি কিনা জানি না, বাররা স্টেশনটা কোনখানে? বাররা স্টেশন মনে করেন মোটামুটি ধরেন একজন মুরব্বী মানুষ, মোটামুটি বয়স্ক, ওনার বিবি নিয়ে আসছে বুরখা করে। তো গাড়ি তো এখনো না ঘন ঘন গাড়ি, তখন তো ওই যে বড় বড় গাড়ি আইতো, এত ঘন গাড়ি আসলি নাকি? তো বলছে একটা স্টেশনের পাশে একটা ঘর আছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু পেশাব করতে যাই আর কি। উনি পেশাব করে দেখে কি একটা মহিলা দাঁড়ায় দিয়েছে, ওই গাড়িটাও থামছে, মহিলা একটা দাঁড়া, ওই মহিলা বুরখা করানো। তো গাড়ি যে ফুসা দিয়ে যাবো গা, মহিলাকে উড়ো উড়ো উড়ে না, এবার হাতে টানতেছে, মহিলা টানে পিছনের দিকে আর এবার টানে বাসের দিকে, আরে উড়ো না কেন, এমনি ওই হেবড়ি দেয়, টানাটানি করতেছে। কেডা? নিজের বউ দেয়। কেডা? এই তুমি কার হাত ধরছো? আরে তুমি কি ওই ওখানে দাঁড়ানিস? তুমি কি আমার নিয়ে আইস? আচ্ছা, এটা কেমন হয়েছে, কারণ হয়েছে কি রে? বুরখা পরানোর কারণে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ যাদের চেহারা যদি এমন হইতো, দেখা গেল তখন আপন দুই দুলাভাই আইলে শালিলাই লয়ে যেত, বড় দুলাভাই শালিলিয়া দৌড় দিত, কারণ চেহারা এক হইলে। এই জন্য আল্লাহ বলছে, ও ফেরেশতা, আমি আল্লাহর কুদরতি হাত যদি আদমের চেহারায় লাগে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে যাবে, কারো চেহারার সাথে কারো মিল হবে না, জোরে কন্যা সুবহান। আদমকে বানায় রাখলেন বহু বছর পর্যন্ত। আদম এই রইদে পানি, বৃষ্টি বীজে রইদে ফুটছে বলে কেন? কারণটা কি? আল্লাহ জানে পৃথিবীতে রইদও ফুরন রাখবো, বৃষ্টিও ভীষণ রাখবো। আমি যদি এই আদত, এই অভ্যাসটা আমার আদমে না দেই, এই সন্তানের রইদও যাইতো না, বৃষ্টিতেও যাইতো না, শেষ পর্যন্ত গরম হয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাব, রোগা হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা রইদও দিছে, বৃষ্টিও দিছে। বৃষ্টি ভিজাও দরকার, রইদে ফোড়াও দরকার, এটা শরীরটা আপনার টিকসই হওয়ার জন্য। এই জন্য আল্লাহ আদমকে বানাইয়া রুহু দেয় নাই। অনেক মতান্তর আছে, কেউ বলছে 300 বছর, কেউ বলছে 500 বছর, কেউ বলছে 1000 বছর। এরপরে আদমের ভিতরে আল্লাহ রুহু দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? রুহু দিয়ে আদমরে দিছে, আদম খাও। এই ব্যস্ত যা আছে সব আদম খাইতেছে, কিন্তু শান্তি নাই। আল্লাহ তো বুঝেন, পরে আদমরে হাওয়া বানাইছে। কি বানাইছে? হাওয়ারে বানাই আল্লাহ একটা ডিক্লেয়ার দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে গেলাম, যাইও না, গেলে জালেম হয়ে যাইবে। শয়তান তো আল্লাহ, শয়তানের আরেকটা ওয়াজ আপনারা জানেন, শয়তান তো আল্লাহ তো ওয়াদা নিছে, নিছে না? কি ওয়াদা নিছে? যে কেমনে আদম জান্নাতে যায় ছাইয়া দেন। আদমরে তো জান্নাতে বার করে দুনিয়াত ফাড়াইছে, অর্থাৎ যেই দিন ফাড়াইছে ওই দিন হইল মুহররমের 10 তারিখ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শুরু হইল
সেই দিন পৃথিবীতে ফাটাইছে, ওই দিন দেখি মহরমের 10 তারিখ। আপনারা ইতিহাস জানেন, হযরত আদম আলাইহিস সালাম পড়ছে 12-13 সন্দেবে, হাওয়া আলাইহিস সালাম জিদ্দার মধ্যে পড়ছেন। আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন আরাফার ময়দানে গেলেন, ওদিক দা হাওয়া যখন আবার আরাফার ময়দানে গেলেন, আমার নবীর উসিলা আল্লাহ আদমের তওবা কবুল করছে, সুবহানাল্লাহ বলেন। যেই দিন আদম এবং হাওয়া আবার পুনরায় পৃথিবীতে একসাথে দেখা হয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তাহলে জান্নাত থেকে শুরু হয়েছে মুহররমের 10 তারিখের ঘটনা নাকি? পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তারা যে একত্র হলেন, এইটাও মুহররমের 10 তারিখ ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম কে আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম উনি 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে শুধু 82 জন মুসলমান হয়েছিল। কয়জন? 82 জন। উনি এক সময় আল্লাহ মুফাসসিরে লেখছেন যে আল্লাহ চাইছে 950 বছর আমার এই নূহ দাওয়াত দিল, 82 জন মুসলমান ছিল, রাইটটা লাভ কি? আর নূহ যদি আমার কাছে যদি চাইতো এটি ধ্বংস করে দাও, আমি ধ্বংস করে দিলাম বলে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আল্লাহ এই কথা নবীরে বলতে পারে না, তুমি বদদুয়া করো। নূহ আলাইহিস সালাম একদিন বদদুয়া করে ফেলছে যে আল্লাহ এটি রাইটটা লাভ নাই। হ্যাঁ, আমি 950 বছর এত নির্যাতন নিপীড়ন পরে যখন 82 জন মুসলমান বাহিনী ধ্বংস করে দাও, আল্লাহ ও নূহ আমি এই অপেক্ষায় ছিলাম, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন নূহ আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার দোয়া আমি কার্যকারী করব, তবে তোমার একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? তুমি একটা নৌকা বানাইতে হবে। কি বানাইতে হবে? আল্লাহ কোন কি আমি নৌকা বানাই করতে? আল্লাহ বললেন কেমনে বানাইবে, কি করবা? সংক্ষেপ বলছি, আমি বইলা দিলাম। নৌকা যখন বানায় তখন লোকরা নূহ এতদিন তোমার পাগল কইতাম, এখন দেখি আসলে তুমি পাগল। দূরে কন্যা উযুবিল্লাহ, মরুভূমির দেশ তুমি নৌকা বানাও, তোমার মতো পাগল আছে নাকি? আর এমনকি নৌকা যখন বানায় সারছে, কোনো মুফাসসির দেখেন এরা এই ঘৃণা ভরে নৌকাতে পায়খানা শুরু করে দিচ্ছে। কি করে শুরু করছে? নূহ আলাইহিস সালাম বাধা দেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহ আপনি কইলেন কি আর হইতেছে? কি হইতেছে? সানাইয়া হাজার হাজার মানুষ এটার মধ্যে পায়খানা করতেছে, তারা মনে করে এটা পায়খানা করলে তারা গৌরব ইজ্জত বাড়বো। আল্লাহকে করতে দে, করে সাফ করবো কারা কারা বেটা সমমতে দেখবি, সুবহানাল্লাহ বলে, করতে দে। করতে 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 মনে করেন হাজার হাজার মানুষ এমন ফুরাইছো, একটা এসে পায়খানা করতো, আয়াতে ফিসলে ফরিয়েছি গা, তে আসিল কুষ্ঠ রোগী। কি রোগী? তে ফরিয়ে সাইটে মুটে শরীর ধুইয়া দেয় কি তার কুষ্ঠ ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে গা? এখন কি আরে কষ্ট রে। আরে যদিও পায়খানা করছে, কিন্তু পায়খানা সব ওই 1 নম্বর মেডিসিন হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন একতে মনে করেন ফেডে ওষুধ কুদুর লাগাইছে, ফেডে ওষুধ ভালো হয়েছে। আরেকটার সেতা যে সেতু লাগাইছে ভালো হয়ে গেছে। এখন যত রোগ আছে এই মেডিসিন শুরু হয়েছে। এমন মুফাসসিরে লেখেন নিতে নিতে এটার কয়েকবার ধুইয়া পানি নিচ্ছে, কয়েকবার ধুইয়া পানি নিচ্ছে। আল্লাহকে কি অনুভব কয়? আল্লাহ আমার কুদরত আমার বোঝার কোনো ক্ষমতা নাই। কয়খন এরপরে কয়েকবার ধুইয়া পানি নিতেছে, তো বলে ভালো। চিন্তা করছেন নি? অর্থাৎ কথা বলার কারণ এই, আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে আল্লাহ আমরা কইলেন নৌকা বানাইতাম, কি রে? প্লাব বানাইব। ও মরুভূমিতে প্লাব বানাইব, করতে পারি আইব এত বড় নৌকা? কারে নূহ তুমি অপেক্ষা করো, তোমার প্লাবনের আলামত শিখাই দেই, জানাই দেই। দেখবা চুলা দিয়া যখন আগুনের চুলা দিয়া আগুন জ্বলে, কিন্তু তুমি দেখবা যে দিন আগুনের চুলা দিয়া পানি উঠে, ওই দিন প্লাবন শুরু হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন হযরত নূহ আলাইহিস সালামের কাছে খবর দিল ওনার বিবি, ওগো আমার প্রাণের স্বামী, আমি কিছুই বুঝতে পারতেছি না কি হয়েছে রে বিবি। আমার চুলা শুধু পানি উঠতেছে, আগুন জ্বলে না। আগুন দিলে আগুন, পানির মধ্যে আগুন কেমনে জ্বলবো?
হযরত নূহ আলাইহিস সালাম আর বোঝার বাকি নাই। এবার ওনার যে 82 জন উম্মত ছিল উনি ছাড়া সবারে ডাইকা লইছে। আল্লাহ কইছে, ও আমার নূহ, যেহেতু আমি সমস্ত পৃথিবী শেষ করে দেব, তুমি জোড়ায় জোড়ায় প্রত্যেকটি প্রাণী তোমার নৌকাতে উঠাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কয় চাও চাও, ওই নূহুর মাথার দুষ পড়ছে। এই নৌকার মধ্যে তারা এই শুকনার মধ্যে নৌকাতে উঠতেছে, আবার পানি নিয়ে উড়াইতেছে। উড়ে যখন সারছে, এরপরে এই পানি দেখে যে পানি হইতে 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 এরপরে নৌকা উপরে উঠছে। তারা কয় আরে কতক্ষণ উঠবো? কেউ গাছে ওঠে, কেউ পাহাড়ে ওঠে, কেউ সাঁতারে, কেউ বাসে, কেউ ঘরের চালে, কয়েক একটু ভরে পানি যাবো গা। কিন্তু উঠতে 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 যদি পার, তখন সবচেয়ে বড় উঁচু পাহাড় ছিল, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে লাগছে লঞ্চ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 40 দিন 40 রাত্র পর্যন্ত পানি শুধু বৃষ্টি হইতে 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 পানি একাকার হয়ে গেছে। পৃথিবীতে আর কোনো গাছপালা, তরুলতা, মানুষ দানব কিছুই দেখা যায় না, শুধু নৌকা গিয়া যদি পাহাড়ের ওই কিনারায় লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে অথবা 40 রাত্র পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন ওই পানি সরাইয়া ওই মাটিতে লাগাইছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এর পরক্ষণে ঘটনা হইল হযরত মূসা আলাইহিস সালামকে। এখানে কথাগুলি আছে, আর বিদার বলার সময় নাই। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা হইল এর পরক্ষণে আল্লাহ বলতেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নাসারা ফিহি ওয়া খালাকা বাহরা লাহু ওয়া ইন্নাহু লা মুগরাকুন। আপনারা জানেন ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের কিচ্ছা। বনি ইসরাইল এমন একটা জাতি আছিল, এত বেটকিটটা জাতি পৃথিবীতে আর কোনো জাতি নাই, এরা এত বেটকিটটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের বহুই ঘটনা ঘটছে, এগুলি সব বাদ। শেষ পর্যন্ত ফেরাউন সিদ্ধান্ত নিল যে মূসা আলাইহিস সালামকে একদিন ফেরাউনের যত সৈন্য সামুদ্র যা আছে সব নিয়ে একদিনে এমনভাবে ধরবে, সব শেষ করে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ মূসা পয়গম্বরে জানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনারা সাইচাপাড়া যেই কয়েকটা গ্রাম, আপনারা এক গ্রামে কয়েকটা দোষী মানিয়ে আসে মনে করেন, এরা আপনারা সিদ্ধান্ত নিলেন যে আগামী দিনে এতটার সময় এরা বাড়ি গ্রাহকেরা এটির সব কিছু বাইন্দা ফিটটা সব মেরালেন। কিন্তু এটা কি জানার কোনো, এটা জানার কোনো বিষয় না, কিন্তু আল্লাহ জানাই দিয়েছে পয়গম্বরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মূসা, আগামী দিন তুমি আর মিশরে থাকা যাবে না। তোমার যত উম্মত আছে তুমি প্রথম রাত্রের একটু পরে মানুষ ঘুমানোর সময় তুমি সব নিয়ে চলে যাইবা, নীল নদ পারিয়া চলে যাইবা ওই পারে। আল্লাহর নির্দেশ মোতাবেক সারা উম্মতকে বলা হইল। মানুষ মনে করেন প্রথম রাত্রে, কারণ রাস্তা তো অনেক বড়, প্রথম রাত্রে উনি যখন চললেন সবার নিয়া, ওনার উম্মত বনি ইসরাইলকে নিয়া, এই দিক দিয়ে সকালে দেখে ফেরাউনে নাই। আরে সর্বনাশ, এটি গেল কো? তখন 70,000 সৈন্য ফেরাউনের। কয় হাজার? এবং 70,000 গোড়া হাইটটা না, তারা যায় হাইটটা, আর ফেরাউন যাইতেছে 70,000 সৈন্য এবং 70,000 গোড়া নিয়া। তো হেরা তো ধরা স্বাভাবিক। তো মনে করেন মরুভূমিদের বহু দূরে পিছনে ভাই তাকায় দেখতেছে মার মার করে আসতেছে। তখন তারা কয় কি, ও মূসা বনি ইসরাইল বেটকিটা মানুষ না, আর বাইতে আসলাম কনিমুরা যাই তো বাইতে থাকতে পারতাম, তোমার কথায় যাইলাম মোকরামন। আমরা তখন এমন ধরা খাইছি, সামনে হইল নীল নদ, পিছনে হইল ফেরাউনের সৈন্য, বাঁচার আর কোনো পথ। তোমার কথা শুনি না শেষ পর্যন্ত। এখন ছেলে নাই, মেয়ে নাই, পুত নাই, কিচ্ছু নাই। অনেকে বাড়িতে রয়েছে, অনেকে নিয়ে আসছে, এখন সব লইয়া নীল নদে জাপ দন ছাড়া উপায় নাই। আর এবার বাইক তাহলে কোনো মুরা যা হয়, কিন্তু বাচ্চা তো থাকতাম। হযরত মূসা কয় কাল্লা ইন্না মা, হ্যাঁ মাই রাব্বি সায়াহদিনি, অবশ্যই আমার আল্লাহ আমার পথ দেখাইব। সুবহানাল্লাহ বলেন। যেমন নবী তেমন নবীর ঈমান এবং কথা। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার জিব্রাইল তাড়াতাড়ি যাও। আমার হুকুমে মূসা বাড়ির থেকে বের হয়ে আসছে। কিভাবে নীল নদ পারাবে মূসা চিন্তা করে নাই। আমি আল্লাহর উপরে ভরসা করে
তার উম্মত আমার সমস্ত ঈমানদার বান্দাদেরকে নিয়ে এসে চলে আসছে। যেহেতু সে বলেই ফেলছে আমি এতদিন অপেক্ষা করেছিলাম, এতক্ষণ অপেক্ষা করেছিলাম, উম্মতের সাথে আমার পয়গম্বর মুসা কি জবাব দেয়। এখন যেহেতু জবাব দিয়ে নিল, সে বিশ্বাস করে যেই আল্লাহ আমার এই পর্যন্ত আনছে ওই আল্লাহ আমাকে পথ দেখাই দেবে। জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, গিয়া বলো আমার মুসা পয়গম্বরের হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। পাগল করে লাইতেছে, আও করবা কি করো না, জাপ দেন না কেন না, কেউ জাপ দিও না, লাভ দিয়ে ফিরে আইয়া ভরতেছে গোড়া নেয়া, আইয়া ফাইলে কি মাইটটা কম মারবো, মানো না কেমন আগে নীল নদে ফিরে মরে দেখে। মুসা আলাইহিস সালাম কার রাহুস না, জিবরাইল কয় হুজুর আপনি লাঠি দিয়ে আঘাত করেন। আরে অর্থ কি, সাগরে আঘাত করে কইরই দেখেন না, সুবহানাল্লাহ বলবেন না। যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করছে এট এ টাইম 12টা রাস্তা হয়েছে। কটা রাস্তা? এই মুফাসসির নাকি 12টা রাস্তা কে লইল জানেননি। তখন বনি ইসরাইলের দল ছিল আর গোত্র ছিল 12টা গোত্র। কয়টা? একটার লাগে আরেকটা বর্ণনা এর লাগে আল্লাহ কয় যার যার রাস্তায় যা। সুবহানাল্লাহ বলবেন না। তারা যে রাস্তা নামতেছে নদীতে, তারা দেখতেছে নদীর পারে আইয়া দেখ কি রে। কিন্তু দেখেন যারা মানুষ যখন আল্লাহর ধর্মবিরুদ্ধে কাজ করে, যখন শরীয়তের বাইরে কাজ করে, তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। কি থাকে না? বুঝ শক্তি থাকে না, তার বুঝ শক্তি লুপ পেয়ে যায়। এটি কেমন গজমূর্খ চিন্তা করেন, এটি একবারও চিন্তা করো না যে কিরি নদী দিয়ে আবার রাস্তা হয় কেমনি। এখন আইসা দাঁড়াইছে, দেখতেছে যে রাস্তা দিয়ে যাইতেছে, চোখের সামনে রাস্তা দেখতেছে, পানি হইল দূরে, 12টা রাস্তা। এখন কেউ ওই অনেকে আবার কয় গীতারি ব্যাপার কি, রাস্তা হইলো কেমনে, আবার অনেক গাড়ির সময় নাই, তাড়াতাড়ি নাম জাগিতেছে। কোনো মুফাসসির লেখেন এখন গিয়া ধরছে ফেরাউন রে, ও তুমি তো খোদা হয়েছে বলা হয়, ও 12টা রাস্তা কেমন হইল, খোদার কি হুঁশ আছে? এখন তুমি আগে নামো, তুমি আগে নামো। কোনো কিতাবে লেখে একটা মাদি ঘোড়া ছিল, ওই ঘোড়াটা আগে গেছে, পিছনে ফেরাউনের ঘোড়া দৌড় দিছে। ফেরাউনের আর না যায় আর কোনো উপায়, খোদা যখন নাম মানাইছে তখন উম্মত কি আর থাকবো, সব নাম মানাইছে। কিন্তু একটা চিন্তা করো না কই নাম হচ্ছে, আর এটা কি রাস্তা রে বন্ধুগণ। ওই দিক দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 69,000 উম্মত ছিলেন। যখন নদী পার হয়ে আসছে, সব পার হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, ও মূসা তুমি পেছনের দিকে ফিরা যাও, তোমার যে লস্কর আছে, তোমার যে উম্মত আছে, তোমার যে সৈন্য বাহিনী আছে, কারো একটা জামা বাটি কাপড় কোনো এখনো নদীতে আছে কিনা? কয় না, আমি চেক দিছি, কোনো কিছু নাই, সবাই চলে আসছে। আল্লাহ বলে, ও ফানি, আর রাস্তা থাকার দরকার নাই। আমার উপরে যারা ঈমান আছে, ঈমানদার বান্দা, আমার মায়াবী বান্দা, আমার মায়াবী বান্দার জন্যে, আমার উম্মতের জন্য আমি আল্লাহ কুদরতি রাস্তা করে দিয়েছিলাম, আর রাস্তার কোনো দরকার নাই। ও পানি তুমি একাকার হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল কি? মুহররমের 10 তারিখ। আমি যে ইম্পর্টেন্ট কথাটা, রাসূল যখন আপনার হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে কি ইহুদিরা রোজা রাখে। আরে কি আশ্চর্য রে, জিজ্ঞাসা করো তোমরা রোজা রাখো কি রে? আমরা রোজা রাখতাম না। এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, মৃত্যু নিশ্চিত থেকে আল্লাহ তাআলা নীল নদে রাস্তা বানায়া ওনাকে নাজাত করে দিলেন। এই জন্য শুকরিয়া তান আমরা রোজা রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আরে তারা চেয়ে মূসা আলাইহিস সালামের প্রতি আমাদের হক আরো বেশি, ঠিক কিনা বলেন? যদিও তারা মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু কোরআন মতে তারা উম্মত না, তারা হলো বন্ড। তারা কি মুসলমান? কিন্তু আমরা মুসলমান, আমরা মুসার উপরে ঈমান রাখি 100 উনি আল্লাহর পয়গম্বর ছিলেন, ওনার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছিলেন। নবীজি বলতেছে, আরে এটি তো বোঝে না, এটি মুসার উম্মত কি এর, আমার উপর শরীয়ত হওয়ার পরে সব ধর্ম বাতিল, এখন এরার চেয়ে হক আমাদের বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি হায়াতে বেঁচে থাকি, আগামী বছর রোজা রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা নিজে রাখছেন, সাহাবীরা রাখছেন। দেখেন আশুরা রোজার ব্যাপারে একটা সহিহ হাদিস। কি হাদিস? রাসূল বলতেছে, ওয়া সিয়ামু ইয়ামা আশুরা, আশুরার রোজা যে রাখলো, আহাতাসিবা আল্লাহ আইয়ু কাফারা সারাতা কাবলাহু, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ।
তো রাসূল এখন যখন পরের বছর যখন রাসূল রোজা রাখতেছে, সাহাবারকা হুজুর 10 তারিখ তারা রোজা রাখলো, আপনি রোজা রাখলেন না, তারার মতো হয়ে গেল। তো হুজুর বলছে আমরা একটা বেশি রাখাম, জোরে গন্না সুবহানাল্লাহ। অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ। এরকম বলছে মান সামা আশুরা মিনাল মুহাররাম আতা সাহাবা আশারাতে আলাফি শাহিদিন ওয়া সাহাবে আশারাতে আলাফি হাজ্জিন। রাসূল বলছে কেউ যদি আশুরা রোজা রাখে 1000 আপনার হজের সওয়াব, 1000 শহীদের সওয়াব দান করে দিব, জোরে গন্না সুবহানাল্লাহ। এখন মান ফাতারা মুমিনান লাইলাতে আশুরাই কান্না আফতারা ইনদাহু জামিয়া উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশবাহা বুতুনাহুম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছে যেই ব্যক্তি আশুরার দিন কোনো ভাইকে ইফতার করাইলো, সে যেন উম্মতে মুহাম্মাদের পেট পুরায় খাওয়াইলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, আরেকটা সুবহান অবশ্য এখন বলছে মান সামা ইয়াওমা মিন মুহাররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন সালাসুনা ইয়াওমান। যেই ব্যক্তি আশুরা রোজা রাখলো, আল্লাহ তাআলা প্রতি রোজার কারণে তাকে 30টা রোজার সওয়াব দিবেন। কয়টা? তো 2টা রাখলে 60টা, আপনি 2 মাস রোজার সওয়াব পাইলেন। যেহেতু আগামী শুক্রবার আগে এটা পড়বো, এই জন্য আজ বলতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে পড়বো, হ্যাঁ পড়বো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমরা তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। যারা পরে আসছেন আপনারা সাইরিয়া সুন্নতে নিয়ত করেন।